এখন বর্তমানে শীতকাল, এই বাঞ্ছারামপুরের মানুষ 90% মানুষ অনেক কষ্ট করে বিদেশ থাকে, নিজেদের বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান রেখে বিদেশ করে। এই কষ্টার্জিত অর্থ লুণ্ঠিত হয়ে যায়, ডাকাতি হয়। একটু খেয়াল রাখতে হবে যেন এই যে কষ্টার্জিত অর্থ লুণ্ঠিত না হয়, ডাকাতি না হয়। ডাকাত হচ্ছে রাস্তাঘাটে, নিজেদের এই ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং নিজেদের যে দরজা আছে তারপরে ঘর দুয়ার একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, আমি বাঞ্ছারামপুর মডেল থানার পক্ষ থেকে এসআই ফারুক আলম আসছি এখানে আপনাদের এই সুশৃঙ্খলতা এবং ভদ্রতা এবং এত সুন্দর মনোযোগ, আপনারা এই যে বাউল গানের পাগল আশে গান দেখে খুব মুগ্ধ হলাম এবং অভিভূত হলাম। হয়তো আরেক জায়গায় গিয়ে আপনাদের ব্যাপারে সুনাম বলবো আর কি। তো যাই হোক, আমরা সমাজে বসতে করি কিছু জীবন ঘনিষ্ঠ কথা, সেটা হলো আমরা এতগুলো লোক আসলে কখনো পাওয়া যায় না, আমরা কথা বলতে পাই না। তো সুযোগ করে দেওয়ার জন্য সভাপতি জনাব অরুণ মেম্বার সাহেবকে অসংখ্য ধন্যবাদ এবং এত বড় সুন্দর একটা অনুষ্ঠান করেছেন আয়োজকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর সমাজের যে কথাগুলো আমরা ইফটিজিং, বাল্যবিবাহ এবং মাদককে না বলবো, এই ধরনের অপরাধ করব না। আর সময় না নেই, আপনারা সবাই ভালো থাকেন। আপনাদেরকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের থানা থেকে এসআই ফারুক ভাই আপনাদের মাঝে যে মেসেজটা দিয়ে গেল, অবশ্যই এই মেসেজটা আমাদের সবারই মাথায় রাখা উচিত। কারণ আমরা মানুষ, আমরা সামাজিক জীব, আমাদের অনেক কিছুরই প্রয়োজন। আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে আমাদের হাত এবং মুখ থেকে যেন কেউ কষ্ট না পায়। ইফটিজিংয়ের বিষয় বা মাদককে আমরা না বলি, নেশাকে আমরা না বলি, এটা খুব ভালো একটা দিক। আর এতেই আমাদের সমাজ সুন্দর হবে। আমাদের মঞ্চের পিছনে অনেক যুবক ভাইরা আছে, গান হচ্ছে সামনের দিকে, আপনারা পিছনে কি করেন? আর পিছনে আমাদের ডিস্টার্ব হচ্ছে, আপনারা মেহেরবানি করে প্রকাশ্যে আসেন। এই অন্ধকারের তো ভালো লক্ষণ না। এটা কি মঞ্চের বাহিরে ওনারা কি করে? আর আমাদের কমিটির রফিক ভাই, আপনি ওনাদেরকে বলেন এইগুলা যেন একটাও পিছনে না থাকে। পিছনে এরা কি করবে? তো আমাকে একটা প্রশ্ন করেছে, আমি অবশ্যই প্রশ্নের জবাব দিব। তার আগে আমার খাজা বাবার জীবনী থেকে একটি গান রাখছি, এরপর দেখা যাক ইনশাল্লাহ কি হয়। আপনারা অনেকেই জানেন বা জেনে থাকেন যে একজন মা, তার কত কষ্ট। আর আমরা জানি, বিজ্ঞান বলে যে 22টি পাঁজরের হাড় ভেঙে গেলে 45 ইউনিট ব্যথা অনুভব হয়, সে মারা যায়। আর মা সন্তান প্রসব করতে গিয়ে 55 ইউনিট ব্যথা সহ্য করে আল্লাহর রহমতে। এত কষ্টের জিনিস, তারপরে সেই মা বাবাকে আমরা কষ্ট দেই নানান কারণে। তো আমরা যেন কষ্টটা না দেই, আমরা বাবা মার প্রতি শ্রদ্ধাশীল থাকি। খুব কষ্ট করে বাবা মা, প্রত্যেকটা সন্তানকেই তাদের স্বপ্ন থাকে। এখানে যারা আজকে যুবক আছেন তারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। আর বিশেষ করে মাদকের কথা আবারও বলতেছি, মাদক কিন্তু মাদার অফ ক্রাইম, মানে ক্রাইমের মা, অপরাধের মা। যারা মাদক সেবন করে তারা সকল ধরনের অপরাধ করতে পারে। তো কাজেই আমরা মাদককে না বলবো। এই মাদক যদি চলতে থাকে তাহলে আগামী রাষ্ট্র পরিচালনায় জনসংকটে পড়ব আমরা।
তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর যদি আপনাদেরকে কথা বলে বিরক্ত করে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।